সো যে অবশ্যই স্বজন হারানোর একটা কষ্ট আছে, কিন্তু নিজের বাচ্চা যে হারায় নাই সেই জানে না বাচ্চা হারানোর কষ্টটা কী। আমি প্রত্যেকটা মায়ের পক্ষে, আমি প্রত্যেকটা বাবার পক্ষে, প্রত্যেকটা সন্তানের পক্ষে, যাদের ছেলে মেয়ে হারাইছে, যাদের বাবা মা হারাইছে এই আন্দোলনে বিচার অবশ্যই হতে হবে। যদি এই বিচারটা না হয় তাহলে সরি, মানে এটা আমরা যতই বলি, যতই গভর্নমেন্ট আসুক, যেটা আসুক, আমরা আসলে দিন শেষে পরাধীনই থাকবো, এই দেশ কখনো চেঞ্জ হবে না। বন্যায় আপনার কার্যক্রম কি ছিল? বন্যায় বলতে কি, ফেনীতে যখন বন্যা হচ্ছিল, আমরা দেখেছি আপনি অনেক পোস্ট শেয়ার করেছেন। আমি আসলে সবসময় একটা জিনিসে খুব বিশ্বাসী। আমি টু বি অনেস্ট, আমি একটু মানে আমি যদি নাটক সিনেমায় কাজ করি, কিন্তু আমি নামাজ কালাম পড়ি, আমি আল্লাহকে অসম্ভব বিশ্বাস করি। হ্যাঁ, সো একটা জিনিস কি, আমার জিনিস খুব খারাপ লেগেছিল বন্যাতে। অনেকে দেখলাম হয়তো বা কিছু জিনিসপত্র নিয়ে যে গেল, হয়তো বা 100 ফ্যামিলির জন্য রান্নাবান্না করলো। যে টিম এখান থেকে বন্যার্থদের জন্য কাজ করতে গিয়েছে বা হেল্প করতে গিয়েছে, তারা যেটা করেছে, সাথে করে একটা ক্যামেরা সেট আপ নিয়ে গেছে, একটা ক্যামেরা পার্সন নিয়ে গেছে। কেন? ওরা কাজ করবে, এগুলো ভিডিও হবে, ছবি তুলবে, ফেসবুকে ছড়াই দিব, আমরা মানবতার ফেরিওয়ালা হয়ে যাব। এই জায়গাগুলা ইন্টেনশনালি করা আর কি। হ্যাঁ, আমি কাজ করছি, কেউ একজন ছবি তুলে দিল, সেটা ডিফারেন্ট থিং, কিন্তু আমি একদম ডেডিকেটেডলি একটা ক্যামেরা টিম ছেলে নিয়ে যাচ্ছি, ডিএসএলআর ক্যামেরা, ওর অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাচ্ছি, যাতে ওরা ঠিকঠাক আমার ফুটেজ নেয়। এটা উচিত না, এটা কিন্তু ইসলামও মানা। হ্যাঁ, তুমি মানুষের জন্য করো, মানুষকে দেখানোর দরকার নেই। হ্যাঁ, অবশ্যই দেখাবা, মানুষকে ইন্সপায়ার করবা, কিন্তু সেটা একটা লিমিটে। হ্যাঁ, সো শুরু থেকে যখন আমি কাজ করছিলাম, আমি যেটা করেছিলাম, কারণ আমি জানতাম যে আমি ওখানে গিয়ে আসলে যেসব জায়গায় আসলে বিপদ, ওই বিপদের জায়গায় আমি পৌঁছাতে পারবো না। স্বয়ং আর্মি পর্যন্ত পৌঁছাতে পারছিল না, আমি কোত্থেকে পৌঁছাতে পারবো? আমাকে অথেন্টিক হইতে হইতো বা রিয়েলিস্টিক হইতে হইতো। সো আমি যেটা করেছিলাম, আমি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছিলাম, যেমন চিটাগাং লাল সবুজ সোসাইটি, হাসি ফাউন্ডেশন, তারপরে হচ্ছে আমার কিছু ফেনীতে কিছু আমার ছেলে পেলে ছিল, নোয়াখালীতে কিছু ছেলে পেলে ছিল, স্ক্যাটার্ডভাবে তো অনেক গ্রুপ কাজ করছিল। হ্যাঁ, সো পরে দেখলাম কি, সবাই বললো যে ভাই যেতে পারছি না, পানি নর্মাল বোটে হবে না ভাই, ইঞ্জিন বোট লাগবে, হেলিকপ্টার ছেড়ে ওখানে যাওয়া পসিবল না। বোটের অনেক অভাব ছিল কিন্তু তখন, এবং যে সব জায়গায় পাওয়া যাচ্ছিল সেখানে দামও বাড়িয়ে দিচ্ছিল। হ্যাঁ, তো এগুলো একটা ক্রাইসিস। সো এই করতে করতে বিভিন্ন যারা চিটাগাং একটা জায়গা আছে মাঝিরঘাট, ওখানে কয়েকজনের সঙ্গে কথা বললাম, বলে একটা অর্গানাইজেশনে 2টা বোট ম্যানেজ করে দিলাম। ভাই আপনি টাকা পয়সা চিন্তা করেন, আপনি দেন। সো এই করে করে কয়েকটা বোট ম্যানেজ করে দেওয়া, ওইখানে টিমগুলো যারা বেসিক্যালি যারা এক্সপার্ট ভলান্টিয়ার, আমি বেসিক্যালি তাদের সঙ্গে কাজ করেছি। আমি আমার কোনো জাস্ট ভাই ব্রাদার, ভাই চলো আমরা সবাই মিলে ওখানে উদ্ধার করতে যাই, বিষয়টা ভেরি সিলি আমার কাছে মনে হলো। হ্যাঁ, সো আমি চিন্তা করলাম যে আমার টাকাটা বা আমি যেভাবে করতে চাই, ভলান্টিয়ারদের সাথে কাজ করলে যারা অ্যাকচুয়ালি ওই জায়গায় যাচ্ছে তাদেরকে আমার সাপোর্ট দেওয়া খুব জরুরি ছিল। কারণ নর্মাল ম্যাক্সিমাম পিপল যেটা করছিলেন, যে আমি সদরে গেলাম, ওইখানে আশপাশে এতটুকু পানি দিয়ে চলে আসতেছে, আমি তো ভেতরে যাচ্ছি না, কারণ ভেতরে আমার যেতেই পারবো না, আমি তো কিছু চিনিই না ওইখানে। সো সামনে দিতে যেটা হলো, সামনের মানুষ এত পেয়ে গেল, তারা এটা বিক্রি করা শুরু করলো ওখানে, আবার এক একটা প্যাকেট 300 টাকা করে। আচ্ছা, হ্যাঁ, কারণ ভাই আপনাকে যখন দিচ্ছি অনেক, সে ফর এক্সাম্পল বিপদে পড়লেন, আপনি পেতে আপনি 10-12টা পেয়ে গেলেন, আপনি এক্সট্রাগুলো কী করবেন? আপনি বিক্রি করা শুরু করলেন। সো এই ধরনের ইনসিডেন্ট অনেক ওখানে, এবং ওখানে প্রচুর ডাকাতি হচ্ছিল, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে সো আমার কাছে মনে হলো যে আমি যাওয়ার চাইতে আমি একটা টিম নিয়ে গিয়ে যে একটা টাকা খরচ হবে, এটা আমি করি। সো অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, আমি টিল কাজ করছি এখনও, এই সামনে আবার কিছু অনেক কাপড় চোপড় ম্যানেজ করেছি প্রায় 100 ফ্যামিলির জন্য। এখন তোদের কাপড় দরকার। আমি সবাইকে একটা কথা বলছি, ভাই আপনারা আস্তে আস্তে আপনাদের টাকা থাকে ধরেন, ধৈর্য ধরেন। এখন অনেক মানুষ গেছে, বন্যা পরবর্তী অনেক হেল্প লাগবে, গ্র্যাজুয়ালি দেন। মহামারীও কিন্তু হতে পারে। হ্যাঁ, অনেক কিছু হবে, এখন 2টা মাস 3টা মাস অনেক সাপোর্ট দরকার, গ্র্যাজুয়ালি দেন। একদিনে সবাই গেলাম, ভিড় করে ফেললাম, খুবই সমন্বয়হীনতার সাথে সবাই এদিকে দিচ্ছি ওদিকে দিচ্ছি, মানে ব্ল্যান্ডার করে ফেলছি। এখন পানি কমেছে, অনেক জায়গায় যাওয়া যাবে, এখন যান, ঘরে ঘরে যান, ওষুধপত্র নিয়ে যান, কাপড় চোপড় লাগবে, এখন ওদের ফিনান্সিয়াল হেল্প লাগবে, এখন ওদের অনেক কিছু লাগবে। দিস ইজ ভেরি হাই টাইম সাধারণ মানুষের জন্য। ভলান্টিয়াররা তো করেছেই, এখন হাই টাইম অনেক ওদের পাশে দাঁড়ানোর। সো আমার কাছে মনে হয়েছিল আমি সবসময় একটা সিস্টেমেটিক ওয়েতে ওদেরকে পার্টিসিপেট করার চেষ্টা করেছিলাম। এবং হ্যাঁ, দ্যাটস ট্রু, আমি কোনো ছবি টবি তুলি নাই বা কিছু করার চেষ্টা করি নাই। হ্যাঁ, বাট এটা